আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগে বেশ কয়েকটি ভিডিও ধরে আমরা ডেটের বিভিন্ন ফাংশন, ডেট ডাটা টাইপ নিয়ে আলোচনা করলাম। তো আজকে হচ্ছে ডেট শেখার লাস্ট ভিডিও। এরপরে আমরা এই ডেট ডাটা টাইপ এগুলো নিয়ে আমরা এক্সাম দেব, সেটা পরে। তবে আমি গুরুত্বপূর্ণ 3টি মেথড আপনাদেরকে এর আগের ভিডিওতে শিখাইনি। এই কারণে আসলে ওই 3টা মেথড আমরা এই ভিডিওতে দেখব। সেটা হচ্ছে ডেট অ্যাড, ডেট সাব, ডেট ডিফ। তো ডেট ডিফ মেথডটা কি, এর যদি আমরা ডকুমেন্টেশনে যাই, একটু আমরা যদি দেখি, আপনার ডকুমেন্টেশন সবসময় ফলো করার চেষ্টা করবেন, কারণ ডকুমেন্টেশনে অনেক কিছুই আসে যেটা আমি বলবো না এবং কেউ বলবে না, কিন্তু সেটা কে বলবে? ডকুমেন্টেশন বলবে। সিলেক্ট ডেট ডিফ একটা মেথড, সে কি করে ডেটের ডিফারেন্স আপনাদেরকে দেয়, দুইটা ইনপুট নেয়, এখানে একটা ডেট অথবা ডেট টাইম নেয় এবং কমা, পরে ডেট এবং একটা ডেট টাইম ইনপুট নেয়, নিয়ে এই দুইটা ডেটের মধ্যে পার্থক্য কতদিন সে আপনাদেরকে সেটা প্রিন্ট করে দেখায়। এখানে দেখেন 2007, 12, 31, 2007, 12, 30। তার মানে এদের মধ্যে আপনারা ডেট ডিফারেন্স কতদিন দেখতেছেন? একদিন। সে দেখেন আপনাদেরকে এক দেখিয়েছে। তো এটাই হচ্ছে কি ডেট ডিফ ফাংশনের কাজ। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডেট অ্যাড। ডেট অ্যাডটা কি করে, আপনারা এর মাঝে কোনো ডেট আপনারা অ্যাড করতে যাচ্ছেন, অর্থাৎ ধরুন এটা হচ্ছে কি 2021 সাল, এর সাথে আপনি আরও 2 বছর যোগ করে দিয়ে 2023 সাল দেখতে যাচ্ছেন, অথবা আপনি এর সাথে আরও 2 বছর 10 মাস যোগ করে দিতে চাচ্ছেন, মানে এটা ডেটের সাথে আপনি আরেকটা ডেট যোগ করবেন, মিনিটও যোগ করতে পারেন, আওয়ারও যোগ করতে পারেন, সেটা এটা ওই কাজটাই করে এক্স্যাক্টলি। যেমন এটা একটা নিয়ম আছে যেটা ফলো করতে হয়, সেটা হচ্ছে ডেট অ্যাড। প্রথমে আপনি যে ডেটের সঙ্গে অন্য কোনো ডেট যোগ করতে যাচ্ছেন সেটা দিবেন, তারপর কমা দিয়ে ইন্টারভাল কথাটা আপনাকে দিতেই হবে। এটা কেন দেওয়া লাগে আমরা আলোচনা করতেছি। দেওয়ার পর আপনি তারপরে একটা সংখ্যা বসবে, সংখ্যা না, একটা কিছু একটা বসবে ধরুন, তারপরে কিছু একটা বসবে। এই যে তারপরে কি বসবে, ডে, মানে 3 নাম্বার অংশে কি বসবে, আপনি কি আসলে অ্যাড করতে যাচ্ছেন? প্রথমে তো ইন্টারভাল বসাইলেন, লাস্টে কি বসলো? ডে না মান্থ অ্যাড করতে চাচ্ছেন ডেটটার সাথে, না ইয়ার, কোনটা? ওইটা বসা লাগবে। এবং এই মাঝের মধ্যে যেটা বসে সেটা হচ্ছে কত, মানে আপনি যে লাস্টে বলছেন আমি ডে অ্যাড করব, সেটা কতদিন? এক দিছেন মানে একদিন। এই যে 5 দিতেন তাহলে ওটা কি হতো? 5 দিন। এখানে যদি এই যে ইয়ার দিচ্ছেন, এই যে পরেরটাতে দেখেন ইয়ার, মাঝে আছে 1, তার মানে এর আগের ডেটার সাথে সে কি করবে? 1 ইয়ার যোগ করে যত হয় সেটা দেখাবে। কিন্তু আপনি যদি এখানে 5 দিতেন তাহলে সে 5 ইয়ার যোগ করে আপনাকে দেখাইতো। আর ডেট সাব যে মেথডটা আছে বা ফাংশনটা আছে, সেটাও একদম হুবহু সেম, শুধু সেটা কি করে, সেটা বিয়োগ করে, মানে বাদ দেয়। আমি একটা ডেট দিলাম, তার সাথে যদি আরেকটা ডেট আমি মাইনাস করতে চাই, মানে পিছনে ফিরাই যেতে চাই, সেক্ষেত্রে ডেট সাবটা ইউজ করা হয়। তো আপনাদের একটা জিনিস মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে আমি ভাবলাম যে আমি চাচ্ছি কি 1 ইয়ার 5 মান্থ আমি অ্যাড করব অথবা সাব করব। তো আপনারা ভাবতে পারেন যে আচ্ছা, প্রথমে তো ডেট দিলাম, তারপর ইন্টারভাল দিলাম, এটা দিতে হবে মানলাম, তারপর এখানে যেটা দিব সেটাই তো চেঞ্জ হবে, তাই না? মানে সেটাই বসবে, তারপর ইয়ার দিলাম, তার মানে এখানে যা দিব এখানে 1 ইয়ার, মানে 1 ইয়ার সে এখানে কি করতেছে, এই সাব মেথড যেহেতু এটা এটা কি করতেছে, সাব করতেছে। So, একটু আগে আমি এটা আসলে অ্যাড মনে করে আপনাদের বুঝাইলাম না, এটা সাব, আপনারা দেখতেছেন ডেট সাব। সাব কি করে? জাস্ট ডিফারেন্স, অ্যাড কি করতেছে, যোগ করতেছে, সাব কি করতেছে, মাইনাস করে দিচ্ছে। তো এখানে তো 1 ইয়ার করছেন, এখন আপনি ভাবতেছেন আমি আরো 5টা মান্থ এখান থেকে মাইনাস করব, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা হয়তো ভাবতেছেন কমা দিয়ে আবার লিখবো, না ওইভাবে আসলে করা যায় না, সেটা করার একটা ওয়ে আছে। এবং এই ডেট অ্যাড, ডেট সাব, এই দুইটা আসলে এই মেথড দুইটার নাম না লিখেও আমরা প্লাস এবং মাইনাস সাইন দিয়ে সেটা করতে পারি। চলুন তাহলে আমরা এবার এসকিউএল কোড করে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। ওকে, তাহলে আমাদের যে টেবিল আছে ইউজার ডাটা, সেখানে আমরা দেখি সিলেক্ট বার্থ
ডিটি আমাদের ডেট টাইম যেটা আছে এটা আমরা ডিসপ্লে করতে চাচ্ছি, এবং ডেট ডিপ মেথডের ভিতর আমরা কি করতে চাচ্ছি, ডিফারেন্স দেখব। সেটা হচ্ছে কি, বর্তমান সময় এই নাও কি করে আমাদের এখনের ডেট টাইমটা দেয়, এই সময় থেকে আমাদের বার্থ ডিটি, এই দুইটার কত দিনের ডিফারেন্স আমরা সেটা দেখতে চাচ্ছি ফরম ইউজার ডাটা। তা আমরা যদি এটা রান করি, দেখুন সে এই দুইটা, এই যে নাও আমাদের ইয়েটা কোথায়, এই যে নাও দিয়ে দিছি আমরা না, নাও থেকে বাট ডিটি, এই যে সময়টা, এটা সে কি করতেছে, ডিফারেন্স বের করতেছে। তার মানে এই দুইটার ডিফারেন্স আজকের দিন থেকে এই তারিখের ডিফারেন্স কত, 1222 দিন। পরেরটার কি, 28,381 দিন। লাস্টের যেটা আছে এটা দেখুন 2021-9/7, মানে আজকের ডেটেই। আর এখানে নাউয়ের সাথে আমরা ডিফারেন্স করতেছি, তাহলে আজকের ডেট থেকে আজকের ডেটের কি কয় দিনের ডিফারেন্স, জিরো। সে কিন্তু আমাদের জিরো দেখিয়েছে। তো এটা গেল ডেট ডিফারেন্স। আমরা যদি এখন ডেট অ্যাড মেথডটা দেখি, ডেট আন্ডারস্কোর অ্যাড, তো এটা কি করে, একটা প্রথমে ডেট নেবে, তার সাথে আপনি কি অ্যাড করতে চান সেটা আসলে আপনাদের বলতে হবে। আমরা এই বার্থ ডেটই আমাদের যে কলামটা আছে ওর সাথে আমরা কিছু অ্যাড করব, এটা দিলাম কমা। তো এখন আমাদেরকে বলে দিতে হবে আমরা কত দিন বা কত সময় বা কত মান্থ আমরা অ্যাড করতে যাচ্ছি। তো এটার নিয়ম হচ্ছে আপনাকে লিখতে হবে কি, ইন্টারভাল, তারপর কত ইন্টারভাল, মানে পরে যে আপনি মান্থ বা ডে দিবেন সেটা কত মান্থ হবে। আমরা দিলাম 2, কিন্তু এইখানে দিতে হবে আপনাকে মান্থ অথবা ইয়ার। এখানে আমরা ইয়ার দেই, YEAR, মানে ছেলে কি করবে, সে এই যে বার্থ ডিটি বার্থ ডেট টাইমটা আছে এর সাথে 2 ইয়ার যোগ করে যেটা হয় সেটা আমাদেরকে দেখাবে। তবে এখানে যে ইয়ার দিবেন না মান্থ দেবেন এগুলো কোথায় পাবেন, এগুলো ডকুমেন্টেশনে আছে। আপনারা একটু লক্ষ্য করেন, একটু নিচে আসেন, আপনার ডকুমেন্টেশন অবশ্যই দেখবেন। তো ওখানে আপনারা কি দিবেন সেটা হচ্ছে, এই যে ডকুমেন্টেশনে দেখুন সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, মান্থ, ইয়ার, এগুলো আপনারা সবগুলো দিতে পারবেন। মানে এগুলো হবে আপনারা এই যে এখানে যে লিস্টে আপনি যেগুলো দেখতেছেন সব ওখানে দিতে পারবেন। আমরা যেমন দিচ্ছি ইয়ার, এখানে যে আমরা এই যে ইয়ার দিয়ে দিছি, তার মানে আমরা ইন্টারভাল 2 ইয়ার্স, মানে এই বার্থ ডেট টাইমের সঙ্গে 2 ইয়ার যোগ হয়ে আমাদেরকে সে দেখাবে। দেখুন অরিজিনাল বার্থ ডেট ছিল কত, 2018, আমাদের এখানে কি হয়ে গেছে 2020 হয়ে গেছে। লাস্টেরটা দেখুন 2021 ছিল, এখানে কি হয়ে গেছে 2023 হয়ে গেছে। তো সাবটা কি করে, সাবটা আমি বলছিলাম যে প্রায় সেম, সাব প্রায় মানে একদম সেম, 2 ইয়ার যেটা সেম দেন সে মাইনাস করবে আপনার অরিজিনাল ডেট থেকে 2 ইয়ার সে মাইনাস করে দেবে। দেখেন 16 হয়েছে, এখানে 18 ছিল, 16, 1943 ছিল, 1941, 2021 ছিল, 2019। তো আরেকটা জিনিস সেটা বলছিলাম, আমরা চাচ্ছেন যে ইন্টারভাল 2 ইয়ার্স এবং সাথে মান্থও 2 মান্থ বা 3 মান্থও আপনারা অ্যাড বা সাবট্রাক্ট বিয়োগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই মেথডের মাধ্যমে করা যাবে না। তার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে, তো এখন আমরা মেথড ছাড়া দেখব বার্থ ডিটি, মানে বার্থ ডেট প্লাস এর সাথে আমরা কি অ্যাড করতে চাচ্ছি, অ্যাড মেথডটা যেটা আমরা দেখেছি সেম কাজটাই হবে, বার্থ ডেট প্লাস, এটা আমরা প্লাস দিয়ে করতে পারবো অথবা মাইনাস দিয়ে, ইন্টারভাল 2 ইয়ার ফরম ইউজার ডাটা। তো এটা যদি আমরা রান করি, দেখুন 2018-কে 20 বানাই দিচ্ছে, 2021-কে 23 বানাই দিচ্ছে। তো আমাদের এটার উদ্দেশ্য ছিল যে আমরা যেন আরও মান্থ বা আরও অন্য কিছু আমরা অ্যাড করতে পারি। তো আপনি যদি এই যে বার্থ ডেট, তো এর সাথে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান আরও সময়, তাহলে আপনি আবার একটা প্লাস দেবেন, দিয়ে কী করবেন, আবার ইন্টারভাল আমরা দিলাম 12 মান্থ। এই একটা এখানকারটা আমি নিয়ে এসেছি, 2 ইয়ার ছিল, ওকে, ইন্টারভাল 12 মান্থ। এখন যে আমরা রান করি, তো দেখুন তার মানে টোটাল এখন আমাদের কিন্তু 3টা বছর যোগ হয়ে গেছে, কারণ 2 ইয়ার্স দিচ্ছি আবার পরে 12 মান্থ দিচ্ছি। দেখেন 2018, এখানে কত 2021 হয়ে গেছে 43, এখানে 46, 2021, 2024। তো আপনারা প্লাস করে আরও সেকেন্ড, মিনিট, আওয়ার, আপনারা আরও এইভাবে অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো
অ্যাড অথবা সাব মেথড লেখা থেকে এভাবে আসলে প্লাস অথবা ডিফারেন্স করতে চাইলে এখানে প্লাসের চিহ্নটা শুধু মাইনাস হয়ে যাবে। এভাবে করাটা আরও সুবিধাজনক। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।